হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, তাই তো? হ্যাঁ, নতুন ভিডিও নিয়ে আর নতুন মুভি নিয়ে। হ্যাঁ, নতুন ভিডিও বলতে গেলে নতুন জিনিস, তো নতুন মুভি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো অনেকদিন তো একটা মুভি দেখলাম, কমপ্লিট করলাম, তো আজকে আরেকটা নতুন মুভি শুরু করছি আমরা। তার আগে আমরা কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে তোমরা অনেকে আগের মুভিতেও বলেছো যে এরমভাবে ভিডিওগুলো এনো না, দেখতে অসুবিধা হচ্ছে, মাঝখানে কথা বলছি। তো প্রথমেই বলে নিতে চাই এই মুভিটা শুরু করার আগে যে আমাদের এইভাবে মুভি যদি না নিয়ে আসি তাহলে সেই ভিডিওগুলো ব্লক চলে আসছে। কারণ এইগুলো মুভি পুরো যদি আমরা একভাবে ছাড়ি তাহলে সেটা অবভিয়াসলি কপিরাইট হয়ে যায়। কপিরাইট আসার জন্য মুভির ক্লিপের ক্ষেত্রে ব্লক এসে যায়। কারণটা হচ্ছে, দেখো, আমাদের রিয়াকশন চ্যানেল, কিংবা বলতে পারো রিভিউ ঠিক না, রিয়াকশন চ্যানেল। আমরা কোনো কিছু বেসিক্যালি কোনো সিন, কোনো ভিডিও, কোনো গান শুনি, তার উপরে রিয়াক্ট করি। তো গানটা পুরো শোনাটা ঠিক আছে, গানটা পুরো না শুনলে ভাল লাগে না, তা মাঝখানে একটা দুটো পজ দিই আমরা কোনো কোনো ক্ষেত্রে। তো মুভিটার ক্ষেত্রে যদি আমরা পজ না দিয়ে পুরোটাই দেখি তাহলে সেটা রিয়াকশান থাকছে না, সেটা আমরা বসে দেখছি জাস্ট। সেটা আমরা পুরো আমাদের ভিডিওটা না রেখে পুরো স্ক্রিনটা দিয়ে মুভিটা চালিয়ে দেওয়া একই ব্যাপার। হ্যাঁ, একই বিষয়। আর মানে এটা তোমরা রুডলি ভেবো না, বাট এটা সত্যি। আর এটা আমরা তোমাকে প্রুফও দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে আমরা কমিউনিটি পোস্ট দিয়েছি। হ্যাঁ, আমরা পোস্ট করতে পারছি না কারণ আমরা এরকম করে দেখেছি, মানে তোমরা বলেছো বলে আমরা এরকমই করেছি যে অনেকটা ভিডিও আমরা একভাবে দেখেছি, কিন্তু সেখানে আমাদের আলটিমেটলি আমাদের খাটিটা বৃথা। কারণ 3-4টে ভিডিও এরকম, 3-4টে তোমাদেরকে 3-4টে হয়তো দেখেছি, তার চেয়েও বেশি ভিডিও আছে যেগুলো দেখাইনি তোমাদেরকে, সেগুলো আমরা পোস্ট করতেই পারিনি। তো আলটিমেটলি আমাদের খাটনিটা বৃথা হয়ে যাচ্ছে, আর কিছু না। একদমই। তো যারা ভিডিওটা দেখতে এসে মানে ভাবছে হয়তো আবার এরমভাবেই ভিডিও আসবে, হ্যাঁ ঠিকই, এরমভাবেই ভিডিও আনতে হবে আমাদের মুভি ক্লিপের ক্ষেত্রে, নাহলে আমাদের কিছু করার থাকছে না। আর তোমাদের সুবিধার্থে আমরা 10 সেকেন্ড করে মাঝখানে কথা বলছি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, তার আগেও আরেকবার বলেছিলাম যে 10 সেকেন্ড রাখছি এই কারণেই, তোমরা যারা বেসিক্যালি মোবাইল থেকে দেখো, মোবাইল থেকে আমাদের ভিডিওগুলো চালিয়ে দেখছো, তো যখন স্ক্রিনের মধ্যে রাইট সাইডে ডবল ক্লিক করবে দেখবে 10 সেকেন্ড করেই ভিডিওটা স্কিপ হয়। তো আমরা যখনই কথা বলা শুরু করছি, যদি তোমাদের শুনতে ভালো না লাগে, যারা বলছো যে মাঝখানে কথা বলো না, আমি তাদের ক্ষেত্রে বলছি, কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের কথা শুনতে পছন্দ করে, আমাদের কথা শোনেও, আর আমাদেরকে সাপোর্টও করে। তো যাই হোক, এটা খারাপ ভেবো না, তোমাদেরকে বলছি স্পেশালি যারা তোমরা বলছো কথা বলছি মাঝখানে, হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা দেখাই মোটিভ হয়, মানে মুভির ক্লিপটা দেখাই শুধু মোটিভ হয়, তাহলে তোমরা 10 সেকেন্ড করে মানে স্কিপ করে নিতে পারো ভিডিওর মধ্যে। ভিডিও যখনই আমরা কথা বলা শুরু করছি তখনই ডবল ট্যাপ করবে স্ক্রিনে রাইট সাইডে, স্কিপ হয়ে যাবে, 10 সেকেন্ড স্কিপ হয়ে যাবে। তো এইভাবে তোমরা পুরো ভিডিওটা দেখে নিও, লাস্টেও আমরা বলছি কথা বলছি, তো লাস্টে গিয়ে তোমরা কথাটা শুনে নিও, মানে যেগুলো কথা আছে লাস্টে তোমরা মনে করো যারা বলছো লাস্টে গিয়ে কথা বলতে, তো লাস্টেও আমরা ভিডিওটা সম্বন্ধে বর্ণনা দিচ্ছি, কেমন লাগলো না কি লাগলো, তো লাস্টে গিয়ে তোমরা শুনে নিতে পারো। তো এটা তোমাদের জন্য সলিউশন, এর থেকে বেশি সলিউশন আমরা কিছু করতে পারবো না। আর যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে যাতে তোমাদের ভিডিও দেখতেও সুবিধা হয়, আমাদের ভিডিও ছাড়তেও সুবিধা হয়, তো সেটা তোমরা বলতে পারো, হয়তো আমাদের জানা নেই। হ্যাঁ, জানা নেই। তো যাই হোক, চলো, নতুন একটা মুভি আমরা একটা দুটো ক্লিপ দেখেছিলাম হয়তো, তারপরে একটা ক্লিপ এনেছিলাম, দুটো ব্লক এসেছিল, একটা এনেছি, তো একটা দেখেছো, আর আমরা এখন মুভিটা প্রথম থেকে দেখা শুরু করছি। তো চলো, আবার ক্লিপটা না দেখলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা পুরোনো ক্লিপটা আবারও বানাবো, আবারও আমরা বানাতে পারি, কারণ আমরা যেহেতু পরপর আনছি, যেহেতু সিরিজ ওয়াইজ আনবো। তো যাই হোক, চলো নতুন সিরিজ শুরু করা যাক, কষ্ট মুভি সিরিজ। অনেক হয়তো কঠিন কথা বলে ফেললাম তোমাদেরকে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, তো খারাপ যদি লাগে তার জন্য ক্ষমা চাইছি। আমরা কাউকে কষ্ট দেওয়ার মতো বা কাউকে, কারণ তোমরা আমরা সবাই ফ্যামিলি, তো খারাপ লাগানোর জন্য কিছু বলিনি, যেটা সত্যি কথা সেটা বললাম। কষ্ট পেও না, কারণ আমরা আজকে কষ্ট মুভি দেখা শুরু করছি। তো চলো, অনেক কষ্ট পেতে হবে কষ্ট মুভি দেখে, তো আমাদের কথা শুনে আর কষ্ট পেও না, আমরা চলো মুভির দিকে যাওয়া যাক। একদম চলো। তুই এটা কেমনে এলি? আমি জানি দাদা, তোমাকে কোথাও খুঁজে না পাওয়া গেলে এই রেল লাইনের কাছে পাওয়া যাবে। দাদা, ওর খুব কষ্ট রে। ওই দেখো, আরেকজনকে নিয়ে এসেছি। মিতু, তোমাকে দেখতে এলাম দাদা। মানে মুভির ফার্স্টেই কষ্ট, মান্না স্যারের কষ্ট, মান্না স্যারের কষ্ট আছে জীবনে অনেক, সেইটাই নিয়ে মনে হয়, হ্যাঁ সেটা নিয়েই কষ্ট মুভিটা। ওদের ওই আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতায় ও রচনা লিখে ফার্স্ট হয়েছে, তাই তোমার কাছে এসেছে। মিতু,
তুই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করস, আবার তুই ফার্স্ট হইছস। মনে আছে শাকিল, তুই তখন এতটুক ছিলে, আর ও তখন এতটুক। মানে সত্যি মান্না স্যারের মানে অ্যাক্টিং দেখলে না আমার সত্যি মানে আর কি বলবো, কোনো বলার ভাষা থাকে না, এত সুন্দর করে বলে। গুলশান পার্কে চা বিক্রি করতাম। এই রুটিটার দাম কত? 1 টাকা। বাকি দিবা? হ্যাঁ 1 টাকা আমার বাকি, আমি বাকি বেচি না। যা। এই দাও। আরে এই দাও না, আরে আমার রুটি মানে এখানে হয়তো স্টোরিটা একটু বলছে যে এদের সাথে কি করে মিট হলো, কেন ব্যাকগ্রাউন্ডটা একটু বলছে, সেটাই। পায়ে ধরে নিও না, দিয়া যাও আমার বোনটা না খাইছে, দিয়া যাও ভাই। এটা তো সাকিব ভাই ছোটবেলা। তোদের বুকের মধ্যে জড়ায় ধরলে সরি ভুল করে বলা, মান্না স্যার সাকিব ভাই দাদা। আচ্ছা দাদা, তুমি ট্রেনের পাশে এসে কাঁদো কেন? মান্না ভাইয়ের ছোটবেলার গল্প বলছে, মানে আমি ভুল করে আগের মুভির একটা রেসটা যায়নি এখন আমার, ওই জন্য সাকিব ভাই বেরিয়ে গেছে। কষ্টে মৃত্যু আমার। শাকিল একদিন আমি তোকে সব করবো। আমি অফিসে যাইতেছি, বাসায় আইছিলাম, গেস্ট আইছিল। কি ব্যাপার, মানে রং বাসনায় বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ চাঁদা শেষে রং বাস। শোনো ম্যানেজার, তুমি সবুজ থানা যাও, আমি আইতাছি। আচ্ছা ব্যবসাদার বড়। হ্যাঁ মানে প্রথমে আমরা দেখলাম একটা রূপ, আরেকটা রূপ দেখছি এখন হচ্ছে ব্যবসাদার মনে হচ্ছে, আর প্রথমে কষ্ট ওর সাথে ভেঙে পড়ছিল। ওয়ালাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মুসা। মুসা ধন্যবাদ। ও আমার ম্যানেজার আমির। আসসালামু আলাইকুম। আমি পিডব্লিউডির একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। ভালো পোস্ট। আপনার থানার মিরবাগে আমার একটা কাজ চলতেছে, কাজটা বন্ধ হয়ে গেছে। কেন? ম্যানেজারের কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা? হ্যাঁ। আচ্ছা ওই জন্যই রেগে মেগে বললো আমি আসছি। পিডব্লিউ প্রজেক্ট সেখানে আবার চাঁদা চাইছে, মানে ও এখন কন্ট্রাক্টর। দেশটাকে এরা শেষ করে দিল চাঁদাবাজি করে। শালাদের আমি ধরার ব্যবস্থা করছি। তার নামটা বলতে পারবেন? ম্যানেজার জি। নামটা যেন কি? স্যার বাবুল। ওনার কাজ বন্ধ করে দিয়েছে, চাঁদা চেয়েছে 5 লাখ। স্যার কে বাবুল? আজই ওকে ধরে নিয়ে আসবেন। স্যার বাবুল মানে ওই বাবুল ভাই। বাবুল ভাই কে? স্যার ওই যে পান্না ভাইয়ের লোক, ওই যে সকালে 50,000 টাকা দিয়ে গেল। আচ্ছা সব মনে হচ্ছে ভেতরে ভেতরে সব ইয়ে করা আছে নাকি? হপ্তা দিয়ে গেছে, ওই জন্য সকালবেলা বললো 50,000 টাকা হপ্তা দিয়ে গেছে। ওই বাবুল? জি স্যার। আরে সে তো বাবুল ভাই, মানে পান্না ভাইয়ের লোক। আচ্ছা মুসা সাহেব, আমি ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম, আমি যাই। আরে মানে কোথায় যাচ্ছেন? আমি বাবুলের সাথে নিজেই নেগোসিয়েশন করে নেব। বন্দুক নিয়ে কোথা থেকে চলে এলো? বন্দুক নিয়ে চলো, পিডব্লিউডি অফিসার না, পিডব্লিউডি কন্ট্রাক্টর, আর এদিকে বন্দুক নিয়ে চলে আসছে কিন্তু একদম অ্যাকশনে। পিস্তল গেছে, টুপি গেছে, এবার চান্দে চলে যাইবো, মানে তোর মাথার খুলে উড়াই দেব। আরে মুসা, তুই এতদিন পরে? তুই তো এখন অনেক বড় কন্ট্রাক্টর হয়ে গেছিস। মুস্তাফ সবে তো তুমি শিখেছো। তোমার এখানে 1,000 টাকা পুঁজি নিয়েছিলাম, আমি তোমার সাইটে বালি সাপ্লাই দিতাম। আচ্ছা মানে আগেও কর্মচারী ছিল, হ্যাঁ তারপরে ওখান থেকে এখন নিজের ব্যবসা তৈরি করেছে। মানে এইটুকু টাইম তো কতগুলো রূপ দেখলাম বলো তো। সেই 1,000 টাকার পুঁজি থেকে আজ আমার অনেক টাকা হয়েছে। বালি সাপ্লাই দেওয়ার থেকে আজ আমি
অনেক বড় কন্ট্রাক্টটা, তবে তোমার মতো মাস্টারি করে না। আমি ইঞ্জিনিয়ারে পিছনে থেকে কাজ নিই না। তুই ইতিহাস ভূগোল বলছিস, সেটা কি? আচ্ছা ওস্তাদ, মীরবাগের বাবুল নাম করে কোন ছেলেরে তুমি চিনো? আচ্ছা, ও মানে কিভাবে এই জায়গায় এসে তাই বললো, আর মনে হচ্ছে এই লোকেরই ওই লোক যে হত্যা চেয়েছে, ওকে তো মেরে এসে। হ্যাঁ, ও খুব সিরিয়াস সওয়াল। কিছু করেছে নাকি? হ্যাঁ, আমার মীরবাগ সাইডের কাজটা বন্ধ করে দিছে। কোনো গন্ডগোল করিসনি তো? কেন না, ও খুব সিরিয়াস সওয়াল, কিলার, খুব সাহসী, পোলাপান আছে অনেক, এই জন্য আইসিস? হ্যাঁ ঠিক আছে, ওরে আমি ডাইকে আইনে তোর সাথে একটা বৈঠক করে দেবো নে। আরে কেলো কথাবার্তা দেখেছো, বলছে খুব ভালো চাও, মানে বড় মাপের ছাওয়াল, অনেক লোকজনও আছে, কিন্তু এদিকে যে ও কি করেছে সে তো বুঝতে পারছে না। আমি মিটমাট করে দেবো নে, তো আসো নিচে আসো। কেন? আরে নিয়ে এসছি। কি কইস? হ্যাঁ নিয়ে এসছি, চলো। কই কই সেলিম জাভেদ, দরজাটা খোল। ও তো তোমার লোক, আমার কাজটা একদিন বন্ধ হয়েছে। ম্যানেজার। জি স্যার। কাজ বন্ধ হওয়াতে আমার কত টাকা ক্ষতি হয়েছে? ওকে আবার গাড়ি করে নিয়ে এসছে, মানে এই লোক ভেবেছিল যে ওকে ভয় পাওয়া, হ্যাঁ বসে রয়েছে গাড়ি করে নিয়ে এসছে, বন্দুকে ভয় দেখি নাকি। 1,32,322 এত টাকার ক্ষতি এই টাকাটা তুমি আমার দিয়ে দাও। তুমি আমার চিনো, টাকার জন্য আমি কি করতে পারি তা তুমি জানো। 1 টাকার জন্য আমি ছোটবেলায় একবার ধরেছিলাম। ওরে বাপ রে বাপ, টাকা দাও, টাকা দাও। তোমার ওই সিরিয়াস পোলা কিলার তারা আমি বাইন্দা নিয়েছি, বেঁধে নিয়েছে, মারিনি এখনো। এ ভালো অ্যাক্টিং করছে কিন্তু। টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আমি 1 টাকার জন্য অনেক দূর দৌড়েছিলাম, কিন্তু প্রথমে দেখালো। আরে তোমার পায়ের মধ্যে এখন আমি 2টা গুলি করে দেই। আরে টাকা দাও, আরে টাকা দাও। লতিফ জি, চেক বই নিয়ে আয়। আরে খুলে দে, আরে খুলে দে। নেন মুসা, তুই এর জবাব পাবি। হ্যাঁ পাবো, যা তো। মানে সিরিয়াসলি কিরকম অ্যাক্টিং ভাই, বলছে হ্যাঁ পামু যা, পামু যা। মানে মনে হচ্ছে যে মানে এইটুকুনি পার্টের মধ্যে কত রকম ইমোশন, কত রকম অ্যাক্টিং যে দেখে নিলাম মান্না ভাই। শুরু করে রাগ অবধি দেখে নিয়েছি, কষ্ট, তারপরে একজন ভালো বিজনেসম্যান পুলিশের থেকে ভদ্র ভাষায় কথা বললো, তারপরে হট করে একদম পাল্টে গিয়ে কোথায় গুলিগালা করতে চলে গেল, বন্ধু নিয়ে ছুটলো, আবার এসে এখন এমন ডায়লগ দিল আর বলছে বেশি 1 টাকার জন্য কিন্তু আমি অনেক দূর ছুটেছিলাম, টাকা দেন, টাকা 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 টাকা। মানে সত্যি বলার স্টাইলটা সত্যি ভালো লাগলো। আর মানে তোমাদের যারা এই মুভিটা দেখোনি, মানে ফার্স্ট টাইম দেখছো, যারা দেখেছো তারা তো হয়তো জানো, আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আমি একটু বলে দিই। মুভির ফার্স্টে আরেকটু ক্লিপ ছিল যেটা আমি আনিনি। প্রথমে একটা গান ছিল, আর একটা ক্লিপ ছিল যে মান্না ভাইয়ের ছোটবেলা, যেখানে তার বাবা মা দুজনেই, বাবা অসুস্থ ছিল আর মা নাচ করতো, তো সেখানে তাদের আপত্তি ছিল, তার বাবা যেহেতু বাবা প্যারালাইসিস হয়ে বিছনায় পড়েছিল, তো তারপরে একটা মানে অনেক ঝগড়া টগড়া হয়, তো তার মা সুইসাইড করে নেয় রেলে গিয়ে। তো এটা ছিল ওই সিনটা। তারপরে মান্না ভাই অনেক স্ট্রাগল করেছে লাইফে, করে এই জায়গায় এসছে। তো ওই পার্টটুকুনি আর আমি আনিনি, তো ওই পার্টটা স্টোরিটা আমি তোমাদেরকে বলেই দিলাম, এইটুকুনি ছিল। হ্যাঁ, ও জানতো না, ও শুনে নিল আমার কাছ থেকে স্টোরিটা। তো যাই হোক, আর এখান থেকে এখন আমরা রেল লাইনের ধারে গিয়ে বসে থাকি, ওই জন্যই আই থিঙ্ক রেল লাইনের ধারে গিয়ে বসে থাকে, রেল লাইনের ধারে ওই জন্য বসে থাকে। তো এটাই হচ্ছে মুভির ফার্স্টের টুকুনি একটু স্টোরি, যেটুকুনি আমি আর আনিনি। আর যারা দেখেছো তারা তো জানো, তাদের তো অসুবিধা হওয়ার কথা না। যারা দেখোনি তাদের জন্য আমি একটুখানি সিন ছিল, আর একটা গান ছিল, তো গানটা তো আর এখানে ভাবে রিয়াক্ট করবো না, তো গানটা তো আনিনি। তো যাই হোক, কেমন লাগলো কষ্ট মুভির ফার্স্ট সিন, তাই তো? তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, কমেন্টে জানিও। আর এর প্রত্যেকটা পার্ট দেখার জন্য তোমরা এক্সাইটেড কিনা সেটাও কমেন্টে জানিও। আর যারা নতুন ভিউয়ার্স আছো, তারা এই মুভির সিনগুলো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, বেলটাকে অন করে রাখতে হবে।
নাহলে তো ভিডিওগুলো দেখতে পারবে না, নোটিফিকেশন পাবে না তো হ্যাঁ। সঙ্গে সঙ্গে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আর নতুন পুরোনো মুভি ক্লিপ গুলো দেখে আসতে পারো, এন্ড স্ক্রিনে দেওয়া আছে। তো চলো টাটা। চলো টাটা।